আসসালামু আলাইকুম। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতির আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে সাধারণ জ্ঞান নিয়ে। তো আমরা দেখা গেছে মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকে আমরা মূলত হচ্ছে সাধারণ জ্ঞানের যে বিগত পরীক্ষাগুলোতে যেই প্রশ্নগুলো আসছে সেগুলোর সমাধান নিয়ে এই ভিডিওটি বা এই ভিডিও সিরিজটি। তো এই ভিডিও সিরিজটিতে মোটামুটি দেখা গেছে আমাদের প্রতি সপ্তাহে একটা করে ভিডিও থাকবে, কারণ যেহেতু প্রতি সপ্তাহে পরীক্ষা হয় এবং এই ভিডিওটি কন্টিনিউ চলতে থাকবে। কারণ যেহেতু আমাদের প্রতি সপ্তাহে পরীক্ষা হয়, প্রতি সপ্তাহে দেখা গেছে কিছু কিছু নতুন প্রশ্ন অ্যাড হয়, কিছু কিছু পুরাতন প্রশ্ন থেকে আসে। তো আমাদের মোটামুটি এই জন্যই আমাদের এই ভিডিও সিরিজটি চলতে থাকবে, বা ভিডিওর যেই প্রতি সপ্তাহে এই টপিকের উপরে একটা করে ভিডিও থাকবে। এবং এই টপিকটি হচ্ছে মূলত হচ্ছে যেই নিয়োগ পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষা থেকে সাধারণ জ্ঞানের যে পার্টটি আছে এই পার্টের প্রশ্নগুলো সমাধান করা। কারণ হচ্ছে যেহেতু আমাদের সাধারণ জ্ঞানের মোটামুটি ম্যাক্সিমাম টাইমে হয় কি যে রিসেন্ট কিছু প্রশ্ন আসে এবং পুরাতন থেকে কিছু প্রশ্ন আসে। তো আমরা দেখেছি এই জন্যই সমাধানগুলো বারবার করার প্রতি সপ্তাহে করার চেষ্টা করব, যাতে করে আমাদের যে রিসেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো যাতে কোনো কারণে মিস না হয়। এবং আপনারা দেখা গেছে এই ভিডিওগুলো যদি আপনারা দেখতে থাকেন তাহলে আশা করি সাধারণ জ্ঞানের মোটামুটি একটা ভালো প্রিপারেশন তৈরি হয়ে যাবে। আর আপনারা চেষ্টা করবেন যে যাতে করে আপনারা এই একই ভিডিও কয়েকবার দেখার, তাহলে দেখা গেছে কি আমাদের এই একটা ভিডিওতে মোটামুটি 100, 150, 200 করে প্রশ্নের সমাধান থাকবে। আর দেখেছে পরবর্তীতে এখন মোটামুটি 100, 200, 300, 400, 500 এরকম করে প্রশ্নের সমাধান থাকবে। আর পরবর্তীতে দেখা গেছে আমাদের প্রতি সপ্তাহে যে কটা পরীক্ষা হবে সেই কটার উপরে শুধুমাত্র ভিডিও থাকবে। তো এখন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন ভিডিও দেখে, বা তারা দেখা গেছে মোটামুটি যদি এই ভিডিওটি দেখা গেছে 2-3 বার দেখেন তাহলে আপনাদের মোটামুটি যে প্রশ্নগুলো আমরা এখন সলভ করব সেগুলো মোটামুটি মুখস্থ হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনারা দেখা গেছে একবার ভিডিও দেখে প্রশ্ন যখন আমি বলবো তখন দেখা গেছে ভিডিওটি পোস্ট করে আপনারা অ্যান্সার করার চেষ্টা করবেন। যেটা অ্যান্সার করতে পারবেন না সেটা টুকে রেখে জাস্ট পরবর্তীতে আবার ট্রাই করবেন, যাতে করে মোটামুটি আপনাদের এই যেই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আছে এগুলো ভালোভাবে মুখস্থ হয়ে যায়। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আশা করি ইনশাল্লাহ আপনার লেগে থাকলে ভালো কিছু হবে। তো প্রথমত হচ্ছে এখানে 2025 সালে সরকারি চাকরির লিখিত পরীক্ষায় আসা 100+ সাধারণ জ্ঞান, অর্থাৎ আজকের ভিডিওটি 100+ সাধারণ জ্ঞান নিয়ে এই ভিডিওটি তৈরি করা। তো ভিডিওর প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভিন্ন পদের পরীক্ষা ছিল, এবং এই পরীক্ষাটি ছিল 21/6/2025 সালে। প্রশ্ন: সূর্যের চারদিকে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? উত্তর: 365 দিন 6 ঘন্টা। চীনের দুঃখ কাকে বলা হয়? হোয়াংহো। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জ। পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা কোনটি? অলিম্পিক। বিশ্বের কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সমাপ্ত হয়? 1945 সালে। ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে কোন সালে? 2006 সালে। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা নদী। WHO এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। এখন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশ্ন। তো এটিও ছিল মোটামুটি বিভিন্ন পদের, এবং পরীক্ষাটি হয় 20/6/2025। বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতাকে? মীর মোশাররফ হোসেন। বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল? 11টি। সমুদ্রে পানির গভীরতা মাপার একক কি? ফ্যাদম। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? রাজশাহী। স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যান। বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর কোনটি? ঢাকা।
অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে? সূর্য থেকে। কোনটিতে আমিষের পরিমাণ বেশি? শুটকি মাছ। এমসিকিউ অপশন অনুযায়ী। অর্থাৎ এখানে এই যে প্রশ্নটি আমরা সমাধান করতেছি এটি হচ্ছে এমসিকিউ আকারে ছিল। তো এখানে যে 4টি অপশন ছিল এই 4টির মধ্যে শুটকি মাছের আমিষের পরিমাণ ছিল বেশি। বিশ্ব শান্তিরক্ষার প্রধান দায়িত্ব জাতিসংঘের কোন পরিষদের? নিরাপত্তা পরিষদের। মংলা একটি সমুদ্র বন্দর। দুবলার চর কোথায় অবস্থিত? সুন্দরবনের উপকূলে। সামুদ্রিক মাছের চর্বিতে কি থাকে? ওমেগা 3। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। হামাস কোন দেশের সংগঠন? ফিলিস্তিন। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। বাংলাদেশে সমতলবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা? সাঁওতাল। কোন নদীতে মাছ হয় না? জর্ডান। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। বাংলাদেশে মাটির তৈরি জিনিসপত্র কোন শিল্পের অন্তর্ভুক্ত? কুটির শিল্প। বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি? মহাস্থানগড়। তো এখন যেটি আছে এটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জ। এটি হচ্ছে মূলত স্বাস্থ্য সহকারী। এটিও মোটামুটি হচ্ছে দেখা যাচ্ছে স্বাস্থ্যের উপরে প্রশ্ন থাকে। তো এখানে দেখা যাচ্ছে গত বছর না এই বছর সিভিল সার্জনের অফিসে অর্থাৎ বিভিন্ন জেলায় সিভিল সার্জনের অফিসে পরীক্ষা হয় এবং এই পরীক্ষাগুলোতে মোটামুটি ম্যাক্সিমাম প্রশ্ন ছিল স্বাস্থ্য রিলেটেড। তো দেখা গেছে এই প্রশ্নগুলো যদি আমরা সমাধান করি তাহলে মোটামুটি স্বাস্থ্য রিলেটেড যে প্রশ্নগুলো আসে সেগুলো আমাদের মোটামুটি আয়ত্তে চলে আসবে। তো এটি হচ্ছে 3/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসে এই পরীক্ষাটি হয়। ইপিআই মানে কি? এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয়? 11টি। ধনুষ্টঙ্কার রোধে একজন মাকে জীবনে মোট কয়টা ডোজ টিটি টিকা নিতে হয়? 5 ডোজ। ডেঙ্গুবাহী মশার নাম কি? অ্যাডিস ইজিপ্টাই। ডেঙ্গু হলে কোন জাতীয় ঔষধ খাওয়া যায় না? ব্যথানাশক ঔষধ। ইউনিসেফ পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। জেনজি অর্থাৎ জেনজেট কি এবং কারা? 1997 থেকে 2000 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই জেনজি। 11 সিন্ধুর দুর্গ কার ঘাঁটি ছিল? ঈশা খাঁ। হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের নাম কি ছিল? ফরাইজি আন্দোলন। ইউএইচ অ্যান্ড এফপিও এর পূর্ণরূপ কি? উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার। পারস্য মানে বর্তমানে কোন দেশ? ইরান। জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত? লোহিত সাগর। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে? 17 বার। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেওয়া ভ্যাকসিনের নাম কি? এইচপিভি টিকা। জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী। পরীক্ষার তারিখ 17/1/2025। বাংলাদেশের কোন অঞ্চলে বৃষ্টিপাত সবচেয়ে কম হয়? নাটোরের লালপুরে। কচা কোন দেশের মুদ্রার নাম? জাম্বিয়া। রেড ক্লিফ রোয়েদাদ কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কংগ্রেস ও মুসলিম লীগের সম্মতিতে পাকিস্তান ও ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্রের ভৌগোলিক সীমানা নির্ধারণের বিধিকেই রেড ক্লিফ রোয়েদাদ বলে। ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দুটি দেশকে পৃথক করেছে? জাম্বিয়া ও জিম্বাবুয়ে। ওয়েস্টমিনিস্টার অ্যাবে কোথায় অবস্থিত? লন্ডন, যুক্তরাজ্য।
প্রবাসী সরকারের সদর দপ্তর কোথায় ছিল? ৮ নং থিয়েটার রোড, কলকাতা। আবু সাইদ কত তারিখে শহীদ হয়? ১৬ জুলাই ২০২৪। কালের কলস এর লেখককে? আল মাহমুদ। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। টুইন টাওয়ার এর বর্তমান নাম কি? ফ্রিডম টাওয়ার অথবা ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষরে, এই গানের গীতিকারকে? গগন হরকরা। তিতাস একটি নদীর নাম, এর লেখককে? অদ্বৈত মল্লবর্মণ। জেন জেড অর্থাৎ জেন জি এর পূর্ণরূপ কি? জেনারেশন জেড। ৩-০ থিওরির প্রবক্তাকে? ডক্টর মোহাম্মদ ইউনুস। ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম? চট্টগ্রাম। ঢাকা মেট্রোপলিটন পুলিশ পদের নাম? অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী। পরীক্ষার তারিখ ছিল ১৭/১/২০২৫। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা? ভারত ও পাকিস্তান। রেনেসাঁর সূত্রপাত কোন দেশে? ইতালি। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়? কাঞ্চনজঙ্ঘা। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল? ১ নং সেক্টর। এসটিটিপি এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম স্থানের নাম কি? শীতলতম শ্রীমঙ্গল মৌলভীবাজার ও উষ্ণতম লালপুর নাটোর। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম কি? ইউনিকোড। ২০২৪ সালে সাফ প্রমিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা জয়লাভ করেছে? নেপাল। সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলায় বিস্তৃত? খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী। ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায়? অনুচক্রিকা। জাতিসংঘ কত সালের কত তারিখে গঠিত হয়? ২৪ অক্টোবর ১৯৪৫। ইন্টারপোল এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। নোবেল পুরস্কার এর প্রবর্তককে এবং কোন সাল থেকে প্রবর্তন করা হয়? আলফ্রেড নোবেল, ১৯০১ সাল। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটির বেতন স্কেল কত? ৯,৩০০ থেকে ২২,৪৯০। সিভিল সার্জনের কার্যালয় শরীয়তপুর। পদের নাম স্বাস্থ্য সহকারী। পরীক্ষার তারিখ ১৭/১/২০২৫। বর্তমান ইপিআই শিডিউলে মোট কয়টি রোগের টিকা দেওয়া হয়? ১১টি। ধনুষ্টঙ্কার প্রতিরোধে একজন মাকে জীবনে মোট কতটি টিকা নিতে হয়? ৫টি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি? আবুধাবি। ডেঙ্গুবাহী মশার নাম কি? অ্যাডিস ইজিপ্টাই। ইপিআই এর পূর্ণরূপ কি? এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এইচএমপিভি এর পূর্ণরূপ কি? হিউম্যান মেটানিউমোভাইরাস। বিশ্ব জনসংখ্যা দিবস কবে? ১১ জুলাই। সশস্ত্র বাহিনী দিবস কবে? ২১ নভেম্বর। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। WHO এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কম্পিউটার কিবোর্ডে ফাংশন 5 মানে কি? রিফ্রেশ করা। এলইডি এর পূর্ণরূপ কি? লাইট ইমিটিং ডায়োড। র্যাম এর পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমরি। মুর্শিদাবাদ ভারতের কোন রাজ্যে অন্তর্ভুক্ত? পশ্চিমবঙ্গ। সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? মিশর। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।
পদের নাম নাজির কাম ক্যাশিয়ার। পরীক্ষার তারিখ 24/1/2025। বাংলা টাইপিংয়ে ব্যবহৃত দুটি কিবোর্ডের নাম লিখুন। বিজয় ও অব্র। সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম কি? পাবলিক প্রকিউরমেন্ট আইন। সিপিইউ বায়োস এর পূর্ণরূপ কি? সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। কিবোর্ড ব্যবহার করে কিভাবে কপি পেস্ট কাট করা হয়? কপি কন্ট্রোল সি, পেস্ট কন্ট্রোল ভি, কাট কন্ট্রোল এক্স। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস প্রধানের পদনাম লিখুন। মহাপরিচালক। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা? নির্বাহী বিভাগ। সিএস এর পূর্ণরূপ কি? সিএস কত সালে আরম্ভ হয়? সিএস ক্যাডাস্ট্রাল সার্ভে 1888 সাল হতে। কোনো ওয়েবসাইটের প্রধান ওয়েব পেজকে কি বলে? হোম পেজ। বাংলাদেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কি? বাংলাদেশ ব্যাংক। IMF এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম লিখুন। মোহাম্মদ মুইজ্জু ও শি জিনপিং। সার্কভুক্ত দেশগুলোর নাম লিখুন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। নবম টি-20 বিশ্বকাপ 2024 কোন কোন দেশে অনুষ্ঠিত হয়? যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। সফটওয়্যার কত প্রকার ও কি কি? সফটওয়্যার 2 প্রকার, সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার। র্যাম ও রোম এর পূর্ণরূপ লিখুন। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদের নাম সার্ভেয়ার। 24/1/2025। সিএস জরিপের পূর্ণরূপ লিখুন। ক্যাডাস্ট্রাল সার্ভে। বাংলাদেশে অনুষ্ঠিত আরও 2টি জরিপের নাম লিখুন। এসএ জরিপ, আরএস জরিপ। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি? সংবিধান। এলডি ট্যাক্স এর পূর্ণরূপ কি? ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স। একটি মাল্টিমিডিয়া সফটওয়্যারের নাম লিখুন। MS পাওয়ার পয়েন্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? বার্লিন, জার্মানি। জিপিএস ও GIS পূর্ণরূপ কি? জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, GIS জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। জাতিসংঘের শরণার্থী সহায়ক সংস্থার নাম কি? UNHCR। ই কমার্স কি? ই কমার্স ইলেকট্রনিক কমার্স হলো এমন একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে ইন্টারনেটের মাধ্যমে পণ্য ও সেবা ক্রয় বিক্রয় হয়ে থাকে। অনলাইনে সার্ভিস ও পণ্য কেনা বেচার প্রক্রিয়াকে ই কমার্স বলে। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। ডাটা ট্রান্সমিশন স্পিডকে কি বলে? ব্যান্ডউইথ। তো মোটামুটি ছিল আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।